নতুনদের জন্য নোফেল একটা স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে আসলাম আজ। সম্পূর্ণ প্রফেশনাল ওয়েতে ছোট ছোট সকল টিপস সহ সম্পূর্ণ কেক মেকিং দেখাবো। কেক হবে তুলার মতো নরম তুলতুলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পিকেস রসুই ঘর। যারা স্পঞ্জ কেক একেবারেই করতে পারেন না, বারবার ফেল হচ্ছেন, তারাও আজকের রেসিপি পুরোটা ফলো করলে 100% রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। সো না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই আমি একটা বোলের মধ্যে দুটি বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ বা 120 গ্রাম চিনি। এরপর এই দুটি উপকরণ একটা বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি প্রায় 5 মিনিট মতো। এই কাজটা আপনারা হ্যান্ড উইক্সের সাহায্যেও করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আমার ডিম ও চিনি মিশ্রণটা একেবারে পারফেক্টলি বিট হয়ে গেছে। আমরা ডিমের মিশ্রণটা নিয়ে একটু 8 লেখার চেষ্টা করব। 8টা যদি ডুবে না যায়, কিছুক্ষণ উপরে থাকে, তাহলে বুঝবেন এটা বিট হয়ে গেছে। দেখুন আমার 8টা কিন্তু ডুবে যাচ্ছে না। এ পর্যায়ে আমরা দিয়ে দেব হাফ টিস্পুন বা 2.5 ml ভ্যানিলা এসেন্স। এটা দিয়ে আমরা আবার 1 মিনিটের মতো বিট করে নেব। তারপর দিয়ে দেব 1 টিস্পুন তেল। স্পঞ্জ কেকে সাধারণত তেল ব্যবহার না করলেও কোনো সমস্যা হয় না, তবে তেল ছাড়া কেকটা খেতে শুকনো শুকনো লাগে, তাই আমি অল্প তেল ব্যবহার করি। তেল দিয়ে বিট করা যাবে না, নয়তো কেকের ফোম নষ্ট হয়ে যাবে। তেল দিয়ে আমি 3 সেকেন্ডের মতো বিট করে বিটারটা সরিয়ে রাখছি। এবার হাফ কাপ বা 120 গ্রাম ময়দা এবং হাফ টিস্পুন বা 2.5 ml বেকিং পাউডার চেলে দিয়ে দিচ্ছি। এরপর আলতো হাতে ধীরে ধীরে সবকিছু মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা আমি 6 ইঞ্চি একটা মোল্ডে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে ঢেলে নিচ্ছি। ওভেনে 150 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিটে 30 মিনিট বেক করে নিচ্ছি। আমার কেকটা বেক হয়ে গেছে। দেখুন কি পরিমাণ সফট হয়েছে আমার কেকটি, একদম তুলতুলে তুলার মতো নরম, মুখে দিলেই যেন মিলিয়ে যাবে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন সব ভিডিও সবসময় পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।